দেশের বর্তমান অবস্থা জানতে চেয়েছেন খালেদা জিয়া, জানালেন মির্জা আব্বাস। পৌষের রাতে রাজধানীর ফুটপাতে অসংখ্য ছিন্নমূল মানুষ, গরম কাপড়ের অভাবে মানবেতর দিন যাপন। 5 দিনেও নিয়ন্ত্রণে আসেনি ক্যালিফোর্নিয়ার দাবানল, দক্ষিণের অঙ্গরাজ্যে চলছে তুষার ঝড়। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে, সাথে আছে আমি জান্নাতুল বুশরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। দেশের বর্তমান অবস্থা জানতে চেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে দেখতে গেলে তিনি এই প্রশ্ন করেন। পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মির্জা আব্বাস। দেশের বর্তমান অবস্থাটা কি আছে এখন? তো দেশের বর্তমান অবস্থা কি আছে এটা তো মাত্র আমি 2 দিন আগে আসছি, এখন এর মধ্যে খুব একটা পরিবর্তন হয় নাই। দেশে একটা নির্বাচনী কথাবার্তা হচ্ছে, এইটুকুই, আর কিছু বলার নেই ওনাকে। আর তাছাড়া আমরাও চাই না ওনাকে রাজনৈতিক কথাবার্তা বলে কোনো বিব্রত করতে। মানসিক দিক থেকে তো উনি সবসময় অনেক স্ট্রং ছিলেন জন্যই আজকে কিন্তু উনি এই জায়গায় মানে এখনো এইভাবেই মানে মেরুদণ্ড সোজা করেই দাঁড়িয়ে আছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিচর্যা করছেন পরিবারের সদস্যরা। আজ তাকে দেখতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান বড় ছেলে তারেক রহমান। খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষা আগামী সোমবার হতে পারে। চিকিৎসক AZM জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন। লন্ডন থেকে শাহিদ শফিকের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে সোহেল সামির রিপোর্ট। লন্ডন ক্লিনিকে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। শনিবারও মাকে দেখতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। খোঁজ খবর নেন তার শারীরিক অবস্থার। এছাড়া পুত্রবধূ জুবাইদা রহমানের হাতের রান্না করা স্যুপ দেয়া হচ্ছে খালেদা জিয়াকে। পরিচর্যা করছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। চিকিৎসকেরা খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন। সোমবার সেসব পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। দীর্ঘদিন পরে তাদের যে ফ্যামিলির অর্থাৎ মানসিকভাবে ম্যাডামকে একটু সুস্থ থাকার যে পরিবেশ, সে অবস্থাটা সৃষ্টি হয়েছে, যেন সেজন্যই মানসিকভাবে কিন্তু উনি অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, উনি অনেকটাই আগের চেয়ে বেশি বাংলাদেশে যে অবস্থায় ছিলেন তার চেয়ে বেশি অনেকটা সুস্থ আছেন এবং উৎফুল্ল আছেন। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ডাক্তার জাহিদ। নিয়মতান্ত্রিকভাবে তার চিকিৎসা চলছে, যুক্তরাজ্যের বাইরে যাওয়ার প্রয়োজন হলে তাও ভাবা হবে বলে জানান তিনি। তখন যে সময় যেরকম ব্যবস্থা নেওয়ার জন্য বলবে ইনশাআল্লাহ আমরা সেই অনুযায়ী সেই ব্যবস্থা এই দেশেই হোক আর বাইরে কোথাও যেতে হলেও সেটা আমাদের ব্যবস্থা নিতে হবে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। প্রকৃতিতে যখন শীত নামে ধনী গরিব বিচার করে নামে না। কেউ গরম কাপড় গায়ে জড়িয়ে কম্বলের নিচে শীত উপভোগ করে, আবার অনেকেই আছেন যাদের শীত নিবারণের শক্তিটুকু থাকে না। পৌষের রাতে রাজধানীর ফুটপাতে থাকা ঘরহারা শীতার্থ মানুষের করুণ চিত্র উঠে এসেছে 21 টিভির ক্যামেরায়। সোহেল সামির আরেকটি রিপোর্ট। গভীর রাত, আকাশ থেকে কুয়াশার বৃষ্টি পড়ছে, গায়ের নিচ থেকে উঠে আসছে শিরশিরে ঠান্ডা। এরই মধ্যে গুটি গুটি হয়ে শুয়ে আছেন মানুষগুলো। কেউ পরনের লুঙ্গি, কেউ বা গামছা গায়ে, যে যেভাবে পারে চলছে শীত নিবারণের চেষ্টা। আরও কিছু মানুষ যে কি গায়ে দিয়েছে, অতিরিক্ত নোংরা হয় বোঝার উপায় নেই। কি করবো বাবা, ভালো লাগে না, খারাপ লাগে, কি করবো আর আমি কম্বল কিছু পাইলাম না। এন ভার্সিটি হলো তো অনেক বছরই কাম করছি, অপারেশন করে কাম করতে পারি না, বোতল তো হয় করুন বাজান, বৈশা বৈশা ডাইট কামায়। কি কষ্ট নাই, একমাত্র আল্লাহর কষ্ট। পৌষের এই হাড় কাঁপানো শীতে রাস্তার কুকুরগুলোর কি অবস্থা?
সভ্য শহুরেরা মনে না রাখলেও ওই শীতার্ত মানুষগুলো ভুলে যায়নি। কুকুরছানাটি আশ্রয় খুঁজে নিয়েছে লোকটির শিয়রে। বৃদ্ধা মহিলাটি নিজে না ঘুমিয়ে কুকুরটিকে আগলে রেখেছেন পরম মমতায়। গেল সরকার দেশের একজন মানুষকেও গৃহহীন রাখেননি, অন্তত বলে বেড়াতো। তাহলে রিকশার উপর শুয়ে এরা কারা? এদের গৃহ কোথায়? রাত তখন ৩টে প্রায়। ইচ্ছে হলো মহিলাটির জীবনের গল্প শুনি। কোন কারণে তিনি এখন ফুটপাতে? গেল ৩ মাস এই জায়গায় বসে রাত কাটাচ্ছেন তিনি, কিন্তু কারোরই সময় নেই তার কথা শোনার। আমি খাইতে না পারি, ভিক্ষা চাইতে না পারি, কারো কাছে আমার ইতিহাস বলতে না পারি, আমি কিছু করতে। সোহেল সামি, ২১শে টেলিভিশন, ঢাকা। কুয়াশা আর হিমেল বাতাসে কমেছে শীতের তীব্রতা। বেশিরভাগ জেলায় তাপমাত্রা এখনও 10 ডিগ্রির ঘরে। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.1 ডিগ্রি সেলসিয়াস। শীতের ক্ষতিকর প্রভাব পড়েছে গাইবান্ধার সবজি খেতে। দিনের বেলায় রোদ ও বিকেল থেকে শীতের হিমেল হাওয়া ও কুয়াশার কারণে সবজি খেতে দেখা দিয়েছে রোগবালাই। এতে করে ক্ষতির মুখে পড়েছে চাষিরা। মৌলভীবাজারের তাপমাত্রা ওঠানামা করছে 9 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় চরম ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। গোপালগঞ্জে মৃদু শৈত্যপ্রবাহে বয়ে যাওয়া তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দর্শক, শীতের আরও খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের কাছে। জাহাঙ্গীর, আপনার এলাকায় শীতের প্রকোপ কেমন দেখছেন আর কি তথ্য আছে আমাদের জানান। ধন্যবাদ বর্ষা। আমি দাঁড়িয়ে আছি রাজবাড়ী সদর উপজেলার দাদরসি ইউনিয়নের একটি মাঠে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এখনো এই মাঠের মধ্যে কুয়াশা রয়েছে এবং এই কুয়াশার তীব্রতাটা গত কয়েক সপ্তাহ ধরেই এই রাজবাড়ীতে দেখা যাচ্ছে। এর সঙ্গে রয়েছে শীতের তীব্রতা, বিশেষ করে এই ফসলি মাঠগুলোতে এবং এই ফসলের মাঠে যে কৃষকরা কাজ করছেন তারা কিন্তু এই শীতের মধ্যেই, এই শীতের তীব্রতার মধ্যেই কাজ করছেন। আর সবচেয়ে বড় বিষয় হয়েছে যে এই শীতের তীব্রতার মধ্যে ছিন্নমূল মানুষ, শীতার্ত মানুষগুলো আসলে অনেক কষ্টে রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করা হচ্ছে। তবে বিগত সময়ে যে আমরা দেখেছিলাম যে বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠনগুলো শীতার্তদের পাশে দাঁড়ায়, এবারটা আসলে সেভাবে খুব একটা দেখা যাচ্ছে না। অবশ্য আমি আরেকটু জিনিস আপনাকে বলতে পারি যে এই শীতকালে যে এই মাঠে যে ফসলগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিংবা আমরা দেখছি যে এই একদম কুয়াশায় প্রত্যেকটা ফসল ভিজে রয়েছে এবং এই কুয়াশা, এই মাঠে আপনার সরিষা, মুসুর, খেসারি, পেঁয়াজ, বিভিন্ন রকমের ফসল এখানে আবাদ হয়েছে। আমরা কৃষকদের সাথে কথা বলে জেনেছি যে এই শীতের কারণে যে ধানের যে বীজতলা, এই বীজতলাগুলো একটু ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। তবে একটি সুখের বিষয় রয়েছে যে এই শীতকালে যে আপনার শীতকালীন যে সবজিগুলো বাজারে রয়েছে, এই সবজির দাম আসলে কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তবে এই শীতের সবজির বাইরে অন্য বিষয়গুলোটা আসলে কোনো সুখকর নয়। আমরা যারা এই এলাকার মানুষ বাসিন্দা রয়েছি, এই শীতের তীব্রতা থেকে বাঁচতে এবং আমরা সামাজিক সংগঠনগুলোকে আমরা অনুরোধ করি যে এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ রাজবাড়ির। ধন্যবাদ জাহাঙ্গীর আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম জাহাঙ্গীর হোসেনের কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সংবাদে। হাসিনা সরকারের পতন হলেও এখনও বেপরোয়া সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা একরার হোসেনের সাঙ্গপাঙ্গরা। নিজে পলাতক থাকলেও ঘনিষ্ঠজনেরা এলাকায় দিচ্ছে অস্ত্রের মহড়া, ছড়াচ্ছে আতঙ্ক। সুনামগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। আওয়ামী সরকারের সময় যুবলীগ নেতা একরারের দাপট ছিল এলাকা জুড়ে। সন্ত্রাসী বাহিনী দিয়ে আতঙ্কে রাখেন গ্রামবাসীদের।
বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে রয়েছে 3টি মামলা। হাতিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি পদে থাকা অবস্থায় অনিয়মের অভিযোগে কমিটি ভেঙে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। সপ্তাহখানেক আগে স্কুলটিতে ভাঙচুর করে তালা ঝুলিয়ে অস্ত্রের মহড়া চালায় একরারের সহযোগীরা। মারধর করেন শিক্ষার্থী ও শিক্ষকদের। অস্ট্রেলিয়া তারা দাঁড়িয়ে আছে, আমরা এর লাগে স্কুলে ঢুকতে পারি না ডরাইয়া। স্কুলের সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, তাই আমরা বই পেয়ে এসে গেছি। এটিএমে তালাবদ্ধ থাকে, বিনা কারণে আমরা দেশের যে সন্ত্রাসী সকল আছেন তারা তালাবদ্ধ করে ধরা হয়। স্যার আসতে গিয়া স্যারের বাধার সৃষ্টি করা হয় এবং ছাত্রছাত্রীরা অনেকেই আমাদের স্কুল থেকে চলে যাচ্ছে। গ্রামবাসী প্রতিবাদ করলে তাদেরকে নানা ধরনের হুমকি দেয় চিহ্নিত সন্ত্রাসীরা। যৌথ বাহিনীর অভিযানে যুবলীগের ওই নেতার বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে তিনি। একান বাহিনীর লোকে আমার শর্ট করতে সরাসরি, আমি নিজেও দেখছি তার বাইরে শর্ট করছে। মেম্বারের উপরে করছে, মেম্বারের সাথা আসলা সাদার উপরে করছে, আর আমার ওই চোখও এখান সহ এক সেলরি ফুটে আছি 7টা গুলি আছে। এখন ক্ষেতের পানি ছাড় হয়েছে, এখন ক্ষেত যাইতে পারে না, মানুষে বই বিনতি দেখায়। তার কর্মকাণ্ডে শিক্ষাঙ্গনে স্থবিরতা বিরাজ করছে বলে জানায় শিক্ষকরা। আওয়ামী যুবলীগের একজন সশস্ত্র ক্যাডার, ওনার যন্ত্রণা আমি না, শুধু আমার যত শিক্ষক আছে বা যত ছাত্র আছে স্কুলে তো আসতে পারতেছে না। একরার হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে একটা মামলা আছে এবং আমি আসার পর তার হেফাজত থেকে আমরা অস্ত্র উদ্ধার করেছি এবং অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা হয়ে আছে। আমাদের চেষ্টা আছে, আমরা তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনব। অভিযোগের বিষয়ে একরার হোসেনের মোবাইল ফোনে কল দিলেও তাকে পাওয়া যায়নি। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল। টানা 5 দিন ধরে চলা দাবানল দিক পরিবর্তন করে অগ্রসর হচ্ছে। এদিকে দেশটির দক্ষিণে উষ্ণ অঞ্চল হিসেবে পরিচিত অনেক অঙ্গরাজ্যে চলছে তুষারঝড়। শনিবার লস অ্যাঞ্জেলেসের পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি বড় দাবানল কিছুটা কমে আসলেও হঠাৎ দিক পরিবর্তন করে। পশ্চিমে জ্বলতে থাকা প্যালেসেডস নামের দাবানলটি নতুন দিকে অগ্রসর হওয়া শুরু করেছে। অনাবৃষ্টি আর ঝড়ো বাতাসে নতুন করে আগুন নিভাতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই দাবানল ছড়িয়ে পড়ার পেছনে প্রধান কারণ হচ্ছে সান্তা এনা নামের ঝড়ো বাতাস। এখন পর্যন্ত মৃতের সংখ্যা 11 হলেও আরও বাড়ার শঙ্কা করছেন স্থানীয় প্রশাসন। অন্যদিকে দক্ষিণ ও মধ্য পশ্চিমের মেক্সিকো, জর্জিয়া ও টেক্সাস সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে চলছে তুষারপাত আর বৃষ্টি। তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে। চাঁদপুরে অসুস্থ ও অবহেলিত পশু পাখিদের কুড়িয়ে এনে সেবা যত্ন করেন দুই ভাই বোন কামাল পাশা ও শান্তা। তাদের পশুপ্রেম দেখে মুগ্ধ প্রতিবেশীরা। ভবিষ্যতে এনিম্যাল হাসপাতাল গড়ে তোলার স্বপ্ন তাদের। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাস তিনেক আগে অটোরিকশায় চাপা পড়ে পোষা ছাগলের কোমরের হাড় ভেঙে যায়। হাঁটতে পারত না ছাগলটি। তা দেখে কষ্ট লাগে কামাল পাশা ও তার বোন উম্মে কুলসুমা শান্তার। ভাই বোন মিলে ইউটিউব দেখে আহত ছাগলের জন্য তৈরি করেন একটি হুইল চেয়ার। তাতে চড়ে ছাগলটি ঘুরে বেড়ায় আপন মনে। চাঁদপুর পুরানবাজার লোহারপুল এলাকার কামাল পাশা ও শান্তা অবহেলিত অসুস্থ প্রাণীর ভরসা হয়ে পাশে থাকেন তারা। আনন্দ নিয়েই চিকিৎসা ও সেবা যত্ন করেন পশু পাখির। নিজেরাও পোষেন ছাগল, মুরগি, হাঁস, কবুতর ও কুকুর বিড়াল। অ্যানিমেলের প্রপার ট্রিটমেন্টটা বিশেষ করে আমাদের চাঁদপুর শহরে খুব একটা পাচ্ছি না, আর ওইভাবে ভালো একজন ডাক্তারদের রেসপন্সও পাচ্ছি না যে একটা ভালো ট্রিটমেন্ট দিব। এভাবে আমার প্রায় প্রাণী অনেক সময় দেখা যায় গুরুতর অসুস্থ হয় এবং মারাও যায়। তাদের পশু পাখির প্রতি ভালোবাসার কথা জানান প্রতিবেশীরাও। পশু হাসপাতাল আছে, ওইটাতে গেলাম, যাওয়ার পর তারা ডাক্তাররা দেখে বলে যে এটা রিকভারি করার ভালো হওয়ার কোনো লক্ষণ নেই। তারা অনেক শ্রম দেয়, ট্রিটমেন্ট টাকা পয়সা কিছুর দিকে চায় না। অসুস্থ প্রাণীদের হাসপাতালে এনে চিকিৎসা করানোর পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তার। তাদের যদি কোনো রকম সহযোগিতা প্রয়োজন হয় বা যে কোনো সময় আমাদের হাসপাতাল খোলা আছে, তারা আসলে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। তাদের পালিত পশু পাখির মধ্যে রয়েছে 23টি ছাগল, 15টি হাঁস, 15টি মোরগ, 30 জোড়া কবুতর, 11টি বিড়াল ও 12টি কুকুর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট,
একুশে টেলিভিশন। আর এর সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের বর্তমান অবস্থা জানতে চেয়েছেন খালেদা জিয়া, জানালেন মির্জা আব্বাস। পৌষের রাতে রাজধানীর ফুটপাতে অসংখ্য ছিন্নমূল মানুষ, গরম কাপড়ের অভাবে মানবেতর জীবনযাপন। 5 দিনেও নিয়ন্ত্রণে আসেনি ক্যালিফোর্নিয়ার দাবানল, দক্ষিণের অঙ্গরাজ্যে চলছে তুষার ঝড়। সর্বশেষ সংবাদ যাতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।